হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালোই আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের অ্যাস্ট্রোলজার বন্ধু এবং বাস্তবিক বর্ণালী সাহা। দেখুন, আজকে আমি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করতে চাইছি। বিষয়টা আমার কাছে অতি গুরুত্বপূর্ণ, তাই আমি আপনাদের সাথে আলোচনা করতে চাইছি। আপনাদের কাছেও অবশ্যই গুরুত্বপূর্ণ হবে বলেই আমার মনে হয়। দেখুন, দীর্ঘদিন এই প্রফেশনে থাকার ফলে আমার কাছে এরকম অনেক ক্লায়েন্ট আসেন যারা নাকি নিজেদের বাস্তু সম্পর্কে সমস্যায় পড়েন, তার জন্য বাস্তু যাতে ভালো করা যায় সেজন্য আসেন। তো সেই অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, ধরুন কেমন হয়, আপনি বাইরে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, আপনার কোনো অসুবিধা নেই। আপনি যেই বাড়িতে এলেন অমনি আপনার আর ভালো লাগছে না। আপনার মনে হচ্ছে আপনার কখনো মাথা যন্ত্রণা করছে, কখনো শারীরিক বিভিন্ন সমস্যা লাগছে, কখনো মানসিক সমস্যা লাগছে, কখনো ঝগড়াঝাটি হচ্ছে, অর্থনৈতিক দিক তো ভালো থাকছে না। কিংবা আপনি এক বাড়িতে ছিলেন, সেখানে আপনার অর্থনৈতিক অবস্থা একরকম ছিল, যেই আপনি বাড়ি বদলালেন সেখানে আপনার অর্থনৈতিক অবস্থা আরেক রকম হলো। তো এই রকম বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা যায়। আবার কেমন দেখা যায়, আপনি যেই বাড়িতে ছিলেন সেই বাড়িতেই আছেন, কিন্তু রেনোভেশন করেছেন, আপনার বাড়িতে কিছু নতুন ঘর করেছেন বা অন্য কোনো কিছু করেছেন বাড়ির মধ্যেই, তার ফলেও কিন্তু সমস্যা দেখা যায়। তো এই যে সমস্যাগুলো, কিংবা আবার এটাও হতে পারে যে বাড়ির আপনি কোনো কিছুই রেনোভেট করেননি, আপনার বাড়ির আসবাবপত্র এক জায়গায় থেকে আরেক জায়গায় ট্রান্সফার করার ফলে, মানে ধরুন একটা ঘরে আপনার খাট ছিল, আপনি মনে হলো যে না এই ঘরে নিয়ে যাই, সেই ঘরে নিয়ে গেলেন, বা সোফা বা অন্য কিছু, সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার ফলে আপনার সমস্যা সৃষ্টি হচ্ছে। এবার কোনটা আপনি নিয়ে গেছেন, কি করেছেন, সেটা আপনি নিজে বুঝতে পারছেন না, কিন্তু আপনি এটা বুঝতে পারছেন যে আপনার বাড়িতে কিছু সমস্যা হচ্ছে। তো এই সমস্ত কারণে কিন্তু হয়, এটা একটা কারণ। আর কি কারণে হয় সেই কারণগুলো আমি আপনাকে বলছি, কি কি কারণে হতে পারে। সেটা হচ্ছে, বাড়ির কনস্ট্রাকশানে যদি গণ্ডগোল থাকে, আপনার উত্তর পূর্ব কোণে টয়লেট থাকে, দক্ষিণমুখী দরজা থাকে, এই সমস্ত কারণে হয়। আর কি কারণে হতে পারে, সেটা হচ্ছে আপনার বাড়িতে যদি নেগেটিভিটির অ্যাসপেক্টস থাকে তাহলেও কিন্তু হতে পারে। ধরুন আপনার বাড়িতে কোনো আত্মা পার্মানেন্টলি থাকে বা আত্মা আসা যাওয়া করে, এর ফলেও কিন্তু প্রচুর অসুবিধা ফেস করতে হয়, শারীরিক, মানসিক, অর্থনৈতিক এবং বিভিন্ন ধরনের বাধা, বাচ্চাদের ক্ষেত্রে বাধা, সমস্যা, ঠিক আছে। তো স্পিরিট কিন্তু অনেক ধরনের অসুবিধা করতে পারে বাড়িতে। যদি সে পার্মানেন্টলি থাকে তাহলে একরকম, যদি সে আসা যাওয়া করে তাহলে আরেক রকম। এটা কিন্তু আপনার অরা টেস্ট করলেই ধরা যাবে যে আপনার অরা কতটা পজিটিভ, কতটা নেগেটিভ, কী ব্যাপার সেটা কিন্তু ধরা যায়, ঠিক আছে। আরেকটা হতে পারে আপনার বাড়িতে কোনো কিছু যদি কেউ রেখে দিয়ে যায়, মানে কোনো নেগেটিভ ক্রিয়া করিয়ে আপনার ক্ষতি করার উদ্দেশ্যে যদি কেউ কিছু রেখে দিয়ে যায়, তাহলেও কিন্তু সেটাতেও কিন্তু আপনার যথেষ্ট ক্ষতি হতে পারে যদি আপনি সময়ে সচেতন না হন। এবং আপনি একজন সাধারণ মানুষ হিসাবে আপনি সেটা জানতেও পারছেন না, কিন্তু অনুভব করছেন যে দিনে দিনে আপনাদের সংসারের কিছু একটা অসুবিধা হচ্ছে, শারীরিক দিকে, মানসিক দিকে, অর্থনৈতিক দিকে, বা সব কিছুতে বাধা পড়ছে, এরকম একটা। কারণ আমাদের সবার মধ্যেই তো একটা ইনার মাইন্ড আছে, সেই মাইন্ড আমাদেরকে মানে বারে বারে নক করে যে না এখানটা কিছু একটা গণ্ডগোল হচ্ছে। কেন হচ্ছে আপনি কিন্তু বুঝতে পারছেন না, ধরতে পারছেন। আবার কখনো কখনো মনে মনে এটাও হচ্ছে যে না, হতে পারে যে আমার বাড়িতে কেউ কিছু রেখে গেছে, এটাও মনে হচ্ছে।
আবার জানেন তো কেমন হয় যে কোনো নেগেটিভ কিছু থাকলে কিন্তু সে আপনাকে বাস্তুবিদের কাছে যেতেও বাধা দেবে, কারণ সে চায় না আপনার বাড়িতে বাস্তুবিদ আসুক। এরকম আমি বহু বাস্তুতে গিয়ে কিন্তু দেখেছি, এরকম দেখেছি যে সেখানে মানে আমি বেরোতে গেলেও বাধা পাই অনেক সময়, আবার তারাও কিন্তু ভীষণ বাধার সম্মুখীন হয় যখন কোনো বাস্তুতে যেতে মানে বাস্তুকেও ট্রিট করাতে চায়, তখন এরকম হয়। তো দেখুন, কার মনে কি আছে সেটা তো বলা যায় না, বা কে কী উদ্দেশ্যে নিয়ে কোথায় কি রেখে যাচ্ছে সেটাও খুব মুশকিল। তবে বাস্তুকে ঠিক করানো যায়, কোথায় কে কী রেখে গেছে সেটাও খুঁজে বের করাটা সম্ভব, এবং আমার মতে সেগুলো করাটার ভীষণ প্রয়োজনীয়তা আছে। কারণ আলটিমেটলি আমরা সবাই ভালো থাকার জন্যই চেষ্টা করে যাচ্ছি, কাজকর্ম যাই বলুন না কেন সবই আমরা এই কারণেই করছি যে আমরা সবাই ভালো থাকব। তো আমার মতে আপনারা অবশ্যই বাস্তুবিদদের কাছে যান এবং নিজেদের বাড়ি ট্রিট করান। আর দেখুন, বাস্তুবিদ দীর্ঘদিনের এই প্রফেশনে থাকার ফলে আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে, আপনার বাড়িতে যে প্রবলেম হচ্ছে সেই প্রবলেম নিয়ে যে যদি আপনি কারোর কাছে যেতে চান, তার জন্যও কিন্তু আপনাকে মানে ধরুন আপনাকে একটা বেঁধে রাখার একটা ব্যাপার রয়েছে, সেই বাড়িতেই আপনি থাকছেন, আপনি সব বুঝতে পারছেন, কিন্তু আপনি সেই বাস্তুবিদের কাছেও যেতে পারছেন না, অ্যাস্ট্রোলজারের কাছে যেতে পারছেন না, আপনি হয়তো ভাবছেন। তো আমি বলবো, রবিবার আর বৃহস্পতিবার দিন বাদ দিয়ে রোজ দিন নুন দিয়ে ঘর মুছুন। ঘর তো আমরা সবাই মুছি মোটামুটি, তো হচ্ছে রবিবার দিন আর বৃহস্পতিবার দিন বাদ দিয়ে রোজ দিন নুন দিয়ে অবশ্যই ঘর মুছুন। এবং এটা একটু ওয়াচ করবেন যে বাড়ি থেকে কোনো দুর্গন্ধ বেরোচ্ছে নাকি, বা কোনো আষ্টে গন্ধ বেরোচ্ছে নাকি, ঠিক আছে? এটাও একটু ওয়াচ করে আপনাদের দেখতে হবে, ঠিক আছে? দুর্গন্ধ মানে হচ্ছে আপনি এমন কিছু রাখেননি যেখান থেকে দুর্গন্ধ বেরোতে পারে, কিন্তু বেরোচ্ছে, ঠিক আছে? তো এইগুলোও কিন্তু একটু ওয়াচ করতে হবে। এবং রবিবার আর বৃহস্পতিবার ছাড়া রোজ দিন নুন দিয়ে ঘর পুছুন, এতেও কিন্তু আপনার সমস্যা কিছুটা দূরীভূত হবেই। তো আজকে আমার এইটুকুনি বলার ছিল।